আজকে সন্ধ্যার নাস্তায় বানালাম ফ্রেঞ্চ ফ্রাই। এইটা আমরা মূলত বাহিরে বা রেস্টুরেন্টে খাইতে কিন্তু খুবই পছন্দ করি। আর বাসায় কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। তো সন্ধ্যার সময় খুবই ভালো একটা নাস্তা হয় যদি এটা খাওয়া যায়। আর ভাজা পোড়া মোটামুটি সবারই একটি বেশি পছন্দের। তো যাই হোক, আজকে আমি এটা বানাবো। তার জন্য প্রথমে আমি আলু কেটে নিয়েছি। আলু কাটার পরে এটা আমি সামান্য একটু সিদ্ধ করে নেব যাতে আমার ভাজতে সুবিধা হয়। অনেকে সিদ্ধ করে না, এটা যার যার ইচ্ছা, বাট আমি একটু সামান্য সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এটা চালনিতে আমি সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর দেখাচ্ছে আমি শেষে কিছুটা পরিমাণে বেসন অ্যাড করছি। এগুলা অ্যাড করার পরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখা গেছে আলু আসলে এমন একটা জিনিস, এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিভিন্ন নাস্তা কিন্তু তৈরি করা যায় আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আলু দিয়ে আসলে মনে হয় 100টারও বেশি আইটেম বানানো যায়। তার মধ্যে একটা হলো ফ্রেঞ্চ ফ্রাই, যেটা অনেক বেশি পছন্দের। তো আমি সব কিছু মাখার পরে এটা ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। করার পরে যেহেতু আমি ফ্রাই প্যানে ভাজছি একটু বড়, তো দুইবারই আমি সবগুলো ভাজবো। চাইলে একবারও দেওয়া যাইতো, তো আমি দুইবারই করতেছি। এই যে দেখুন, আমি কিন্তু সবগুলোকে একদম অনেকটা তেলের মধ্যে সম্পূর্ণ হয়তো ডুবে নেই, বাট তেল অনেক ছিল। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলবো। আর এইটা দেখা যাচ্ছে বানানো কিন্তু খুবই ইজি, আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় না। জাস্ট আলু ডাঁটা মশলা মাখাইয়া ভাজলেই কিন্তু হয়। তাতে এই সামান্যটুকু আমরা যখন বাহিরে খেতে যাই তখন কিন্তু আমাদের হিউজ পরিমাণে দাম দিতে হয়, কিন্তু আমরা একটু কষ্ট করলে কিন্তু বাসায় এটা সুন্দর করে খাইতে পারি। তো যার জন্য আজকে বাসায় করা। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার জন্য এটা আমরা সস দিয়ে খাবো অবশ্যই, তার জন্য আমি সাইডে সসটা রেডি করতেছিলাম। আর ভাজা শেষে আমি এটা দিয়ে উঠেছি যাতে তেলটা না উঠে। তো প্রথমবারে ভাজা শেষ, এই যে দেখুন ভাজার পরে কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আর খেতে আসলে অনেক মজা। সবাই মোটামুটি পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দ। তো বাকি যেগুলো ছিল ওগুলো আমি একসাথে দিয়ে দিলাম পরবর্তীতে। তো এইটা আমি কিছু সময়ের মধ্যে ভেজে নিব আর সাথে আমি সসটা রেডি করতেছিলাম। তো কে কে এটা পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ আর ঝটপট বাসায় সন্তান নাস্তা হিসেবে অনেক বেটার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।